মুহতারাম হাজরিন, এখন আমরা আলোচনা করব আমাদের আলোচনার তৃতীয় পয়েন্ট, অর্থাৎ সন্তানদেরকে দিনদার এবং পরহেজগার হিসাবে গড়ে তুলতে পিতামাতার করণীয় সম্পর্কে। মুহতারাম হাজরিন, সন্তানদেরকে দিনদার এবং পরহেজগার হিসাবে গড়ে তোলার জন্য আমরা অনেকেই অনেক চেষ্টা মেহনত করে থাকি, অনেকে মাদ্রাসায় ভর্তি করিয়ে থাকি, কিন্তু দেখা যায় আমাদের সন্তান দিনদার পরহেজগার হিসাবে গড়ে ওঠে না, বরং তারা বখাটে হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তার হাজরিন, সন্তানদেরকে দিনদার এবং পরহেজগার হিসাবে গড়ে তোলার জন্য উলামায়ে কেরাম কোরআন এবং সহিহ হাদিসের আলোকে যে সকল বিষয় উল্লেখ করেছেন, যে সকল বিষয় অবলম্বন করতে বলেছেন, আমরা এখন সেগুলো হতে 5টি বিষয় সংক্ষেপে আলোচনা করব ইনশাআল্লাহ। 1 নম্বর বিষয় হলো সন্তানের জন্য দিনদার পরহেজগার বাবা মা নির্বাচন করা। কারণ দিনদার পরহেজগার নেককার বাবা মার ঔরসেই দিনদার পরহেজগার সন্তান লাভ করতে পারে। এজন্যই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাত্রপাতি নির্বাচন করার সময় তাদের মধ্যে দিনদারি পরহেজগারিকে প্রাধান্য দিতে বলেছেন। সহিহ বুখারীতে ইমাম বুখারী রহিমাহুল্লাহ সহিহ বুখারীতে বিশুদ্ধ সূত্রে একটা হাদিস উল্লেখ করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাযফার বিদাতিদ দ্বীন তারিবাত ইয়াদাক। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে সমাজে মহিলাদেরকে সাধারণত 4টি কারণে বিয়ে করা হয়। 1 নম্বরে তার সম্পদ, 2 নম্বর তার বংশ, 3 নম্বর তার সৌন্দর্য, 4 নম্বর তার দিনদারি। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে সাহাবীগণ, তোমরা কোনো মেয়েকে বিয়ে করার সময় তার মধ্যে দিনদারিকে প্রাধান্য দিবা। যদি দিনদারিকে প্রাধান্য না দিয়ে অন্য কোনো বিষয়কে তোমরা প্রাধান্য দাও, সম্পদ, সৌন্দর্য, বংশ এগুলোকে প্রাধান্য দাও, তাহলে তারিবাত ইয়াদাক, তোমাদের 2 হাত ধুলোয় দূষিত হোক, অর্থাৎ তোমরা ধ্বংস হয়ে যাবে। তাহলে এই হাদিস থেকে বোঝা গেল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাত্রী নির্বাচন করার ক্ষেত্রে দিনদারিকে প্রাধান্য দিতে বলেছেন। অপরদিকে পাত্র নির্বাচন করার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনদারিকে প্রাধান্য দিতে বলেছেন। ইমাম তিরমিজি রহিমাহুল্লাহ সুনানে তিরমিজিতে বিশুদ্ধ সূত্রে একটি হাদিস উল্লেখ করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা খাতাবা ইলাইকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলকাহু ফাযাওবিজুহু ইল্লা তাফআলুহু তাকুন ফিতনাতুন ফিল আরদ ওয়া ফাসাদুন আরিজ। অর্থাৎ, হে কন্যার অভিভাবকগণ, তোমাদের কাছে যদি এমন কোনো পাত্র প্রস্তাব পাঠায় যে পাত্রের চরিত্র এবং দিনদারির বিষয়ে তোমরা সন্তুষ্ট, তাহলে তার কাছে বিয়ে দিয়ে দাও। যদি এমন পাত্রের কাছে বিয়ে না দিয়ে অন্য কোনো রকম পাত্রের কাছে বিয়ে দাও, তাহলে সমাজে ফিতনা ফাসাদ তৈরি হবে। তাহলে এই হাদিস থেকেও আমরা বুঝতে পারলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাত্র নির্বাচন করার ক্ষেত্রেও দিনদারিকে প্রাধান্য দিতে বলেছেন। তো মুহতারাম হাজরিন, আমাদের প্রথম বিষয় ছিল দিনদার এবং পরহেজগার বাবা মা নির্বাচন করা। 2 নম্বর বিষয় হলো সন্তান যেন দিনদার পরহেজগার হয়, সেজন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করতে থাকা।
নবী রাসূলগণ তাদের সন্তান যেন দিনদার পরহেজগার হয় সেজন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করতেন। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 38 নম্বর আয়াতে হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া উল্লেখ করেছেন যে হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করতেছেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ ইন্নাকা সামিউদ দুআ। অর্থাৎ, হে আল্লাহ, আমাকে একটি নেককার, দিনদার, পরহেজগার, পুত পবিত্র সন্তান দান করো। তাহলে না বুঝতে পারলাম নেককার সন্তান লাভের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। 3 নম্বর বিষয় হলো সন্তান জন্মগ্রহণ করার পর সন্তানের তাহনিক করানো। তাহনিক বলা হয় কোনো বুজুর্গের মাধ্যমে খেজুর অথবা কোনো মিষ্টান্ন দ্রব্য জিনিস চিবিয়ে উহার হালকা কিছু নবজাতক সন্তানের তালুতে লাগানো। এতে করে ওই বুজুর্গের সুপ্রভাব ওই নবজাতকের মধ্যে পড়ে। এই বিষয়ে ইমাম বুখারী রহিমাহুল্লাহ সহিহ বুখারীতে বিশুদ্ধ সূত্রে একটি হাদিস উল্লেখ করেছেন যে হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়ালাদালি গুলামুন ফাআতাইতু বিহিন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাম্মাহু ইব্রাহিম ফাহান্নাকা বিতামারহ। যে রাসূলুল্লাহ হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার একটি সন্তান জন্মগ্রহণ করল। তখন আমি তাকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম রাখলেন ইব্রাহিম এবং তাকে খেজুর দ্বারা তাহনিক করলেন। তো এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে সন্তান জন্মগ্রহণ করার পরে তাকে তাহনিক করাতে হবে। 4 নম্বর বিষয় হলো সন্তানদেরকে হারাম বক্ষণ করা থেকে বিরত থাকতে হবে। তাদেরকে সর্বদা হালাল বক্ষণ করাতে হবে। কারণ যেই শরীর হারাম বক্ষণ করে, যেই শরীর হারাম দ্বারা বৃদ্ধি লাভ করে, ওই শরীর জাহান্নামের উপযুক্ত হয়। ওই শরীর কখনো দিনদার পরহেজগার হতে পারে না। ইমাম তিরমিজি রহিমাহুল্লাহ সুনানে তিরমিজিতে বিশুদ্ধ সূত্রে একটা হাদিস উল্লেখ করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ারবু লাহমুন নাবাতা মিন সুহতিন ইল্লা কাতিন নারু আউলা বিহি। অর্থাৎ, যেই গোশত হারাম দ্বারা বৃদ্ধি লাভ করেছে জাহান্নামই হইল ওই গোশতের জন্য উপযুক্ত স্থান। তাহলে যেই গোশতের জন্য জাহান্নাম উপযুক্ত স্থান হয়, ওই গোশত, ওই শরীর, ওই ব্যক্তি কখনো দিনদার হতে পারে না। তাই আমরা যদি আমাদের সন্তানদেরকে দিনদার এবং পরহেজগারী হিসাবে গড়ে তুলতে চাই, তাহলে তাকে সব ধরনের হারাম বক্ষণ করানো থেকে মুক্ত রাখতে হবে। 5 নম্বর বিষয় হলো সন্তানদেরকে ছোট থেকেই ইসলামী হুকুম আহকাম পালন করার প্রতি অভ্যস্ত করে তুলতে হবে। চাই সেটা নামাজ, রোজা, হজ, যাকাত হোক, অথবা হালাল হারাম হোক, অথবা খানাপিনার আদব হোক। আমরা এখন 3টা হাদিস উল্লেখ করব, যার মাধ্যমে আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানদেরকে ছোট থেকেই ইসলামী হুকুম আহকাম পালনে অভ্যস্ত করে তুলতে কতটা গুরুত্ব দিয়েছে। 1 নম্বর হাদিস, ইমাম বুখারী রহিমাহুল্লাহ 1 নম্বর হাদিস, ইমাম আবু দাউদ রহিমাহুল্লাহ সুনানে আবু দাউদে
বিশুদ্ধ সূত্রে একটা হাদিস উল্লেখ করেছেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুরু আওলাদাকুম বিসসালাহ ওহুম আবনাউ সাব'i সিনিন ওয়াজরিবুহুম আলাইহা ওহুম আবনাউ আশার। অর্থাৎ তোমাদের সন্তানের বয়স যখন 7 বছর হয় তখন তাদেরকে নামাজ পড়ার আদেশ দাও, আর তোমাদের সন্তানের বয়স যখন 10 বছর হয় তখন যদি নামাজ না পড়ে তাদেরকে প্রহার করো। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে সন্তানদেরকে ছোট থেকেই নামাজ, রোজা ইত্যাদি ইবাদতের প্রতি অভ্যস্ত করে তুলতে হবে। 2 নম্বর হাদিস, ইমাম বুখারী রহিমাহুল্লাহ সহিহ বুখারীতে বিশুদ্ধ সূত্রে একটি হাদিস উল্লেখ করেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আখাযাল হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তামরাতাম মিন তামারি সাদাকাহ ফাজআলাহা ফি ফীহি ফাজআলা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাখ কাখ লিয়াতরাহাহা সুম্মা ক্বালা আমা শাহিদতা আন্না লা নাকুলু সাদাকাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার সৎকার একটি খেজুর মুখে দিলেন। ওই খেজুর যেন মুখ থেকে ফেলে দেয় এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কাহ কাহ। এরপরে বললেন, তুমি কি জানো না যে আমরা সৎকার মাল খাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন আর বংশধরের জন্য সৎকার মাল খাওয়া জায়েজ ছিল না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সৎকার মাল খাইতে নিষেধ করলেন। তাহলে এই হাদিস থেকে আমরা কি বুঝলাম? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছোট অবস্থা থেকেই হারাম বক্ষণ করা থেকে বিরত রেখেছেন। 3 নম্বর হাদিস, ইমাম মুসলিম রহিমাহুল্লাহ সহিহ মুসলিমে বিশুদ্ধ সূত্রে একটা হাদিস উল্লেখ করেছেন, যে হযরত ওমর ইবনে আবি সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুনতু ফি হিজর রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কানাত ইয়াদি তাতিশু ফি সুহফা ফাকালা লি ইয়া গুলাম সামিল্লাহ ওয়া কুল বিয়ামিনিকা ওয়া কুল মিম্মা ইয়ালিক। অর্থাৎ হযরত ওমর ইবনে আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুলে বসে একদিন খাচ্ছিলাম, তখন আমার হাত প্লেটের বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করতেছিল। কখনো এখান থেকে খাচ্ছিলাম, কখনো ওখান থেকে খাচ্ছিলাম, কখনো ওখান থেকে খাচ্ছিলাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ছেলে, বিসমিল্লাহ বলে খাও, ডান হাত দিয়ে খাও এবং তোমার সামনে থেকে খাও। তাহলে এই হাদিস থেকে আমরা কি বুঝতে পারলাম? আমরা বুঝতে পারলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর ইবনে আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুরু থেকেই খানা পেনার আদব শিক্ষা দিয়েছে। তাহলে এই 3টি হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানদেরকে ছোট থেকেই ইসলামী হুকুম আহকাম পালন করার প্রতি অভ্যস্ত করে তোলার জন্য অনেক গুরুত্ব দিয়েছে। তাই আমরাও যদি আমাদের সন্তানদেরকে দিনদার পরহেজগার হিসেবে গড়ে তুলতে চাই, তাহলে তাদেরকে শুরু থেকেই ইসলামী হুকুম আহকাম পালনের প্রতি অভ্যস্ত তুলতে হবে। মুহতারাম হাজরিন, এতক্ষণ আমরা
আলোচনা করলাম। আমাদের আলোচনার তৃতীয় পয়েন্ট, অর্থাৎ সন্তানদেরকে দিনদার এবং পরহেজগার হিসেবে গড়ে তোলার জন্য পিতামাতার করণীয় সম্পর্কে আমরা এখানে 5টি করণীয় আলোচনা করলাম। 1 নম্বরে উত্তম দিনদার নেককার পরহেজগার বাবা মা নির্বাচন করা। 1 নম্বর উত্তম দিনদার পরহেজগার বাবা মা নির্বাচন করা। 2 নম্বর সন্তান যেন দিনদার পরহেজগার নেককার হয় সেজন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকা। 3 নম্বর সন্তান জন্মগ্রহণ করার পরে তাকে তাহানিক করানো। 4 নম্বর সন্তানকে সব ধরনের হারাম ভক্ষণ করা থেকে বিরত রাখা। 5 নম্বর সন্তানকে ছোট থেকে ইসলামী হুকুম আহকাম পালনের প্রতি অভ্যস্ত করে তোলা। আমরা যদি আমাদের সন্তানদেরকে দিনদার এবং পরহেজগার হিসেবে গড়ে তোলার জন্য এই 5টি পন্থা 5টি বিষয় অবলম্বন করি, ইনশাআল্লাহ আমাদের সন্তান দিনদার এবং পরহেজগার হিসেবে গড়ে উঠবে ইনশাআল্লাহ।